হ্যালো এভরিওয়ান। তো আমরা মূলত এই পর্বে বুলিয়ান মডিফায়ার নিয়ে কথা বলবো। তো বুলিয়ান মডিফায়ারটা কি? বুলিয়ান মডিফায়ারটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে অন্য একটা অবজেক্টকে যদি কাটতে চান বা কাটাকাটি করতে চান, এটাই বেসিক্যালি বুলিয়ানের কাজ। ঠিক আছে, তো চলেন আমরা ব্লেন্ডারের মধ্যে আসি। ব্লেন্ডারের মধ্যে আসার পরে আমরা দুইটা অবজেক্ট নিব। এই দুইটা অবজেক্টের আমরা দুইটা নাম দিব। একটা হচ্ছে মেইন অবজেক্ট, একটা হচ্ছে টার্গেট অবজেক্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্ট আর এটা হচ্ছে আমাদের টার্গেট অবজেক্ট। ঠিক আছে, সো আমরা প্রথমে এই মেইন অবজেক্টের মধ্যে আমরা আমাদের মডিফায়ারে গিয়ে অ্যাড মডিফায়ার থেকে বুলিয়ান মডিফায়ারটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, বুলিয়ানটা নিয়ে আসবো এবং এই বুলিয়ানের তিনটা অপারেশন আছে। একটা হচ্ছে ইন্টারসেক্ট, একটা হচ্ছে ইউনিয়ন এবং আরেকটা হচ্ছে ডিফারেন্স। সো প্রথমে আমরা ডিফারেন্স দিয়ে শুরু করি। সো এখানে দেখেন, এখানে আছে হচ্ছে অপারেন্ট টাইপ। এখানে দুই টাইপের টাইপ আছে, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে কালেকশন। ঠিক আছে, সো অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে জাস্ট সিঙ্গেল একটা অবজেক্ট। যদি আপনার সিঙ্গেল অবজেক্ট দিয়ে আপনি এটাকে কাটতে চান, সেক্ষেত্রে সিঙ্গেল অবজেক্ট দিয়ে কাটতে পারবেন। আর একটা হচ্ছে কালেকশন। সো কালেকশন হচ্ছে আপনি চাইলে একটা অবজেক্টের কালেকশন তৈরি করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে যদি চাই যে ধরেন আমরা এই অবজেক্টটাকে দুইটা করলাম বা তিনটা করলাম, দেন এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি এম প্রেস করি তাহলে আমাদের এখানে একটা অপশন আসবে মুভ টু নিউ কালেকশন নামে। সো এবার এখানে একটা নিউ কালেকশন দিব, দেন আমরা এখানে একটা নাম দিব। সো লেটস সি আমি এখানে নাম দিলাম বুলিয়ান, দেন ওকে। তাহলে দেখেন এখানে আমাদের একটা কালেকশন বা গ্রুপের মতো একটা জিনিস তৈরি হয়ে গেল বুলিয়ান নামে। ঠিক আছে, সো এবার আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি আমি অবজেক্ট দেই, তাহলে আমি যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করব। সো আমি ফার্স্টে অবজেক্ট দিয়ে দেখাই। তো আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম এবং এই অবজেক্টটাকে মাঝখানে রাখবো। ঠিক আছে, এই অবজেক্টটাকে এর মাঝখানে রাখবো। দ্যাট মিন্স আমরা এটাকে দিয়ে এটাকে কাটবো। ঠিক আছে, এইটা যতটুকু এটার মধ্যে ওভারল্যাপ করতেছে ততটুকু অংশ কি করব, আমরা কেটে ফেলবো। ওকে, তো এখানে প্রথমত যদি আমি এখন এটাকে অ্যাপ্লাই করে দেই তাহলে এটার ইফেক্টটা বুঝতে পারবো। সো আমি যদি এটাকে অ্যাপ্লাই করে দেই এন্ড দেন যদি আমি এটাকে ডিলিট করে দেই, তাহলে আপনি দেখতে পাবেন যে এটা এখানে কি হয়ে গেছে, কেটে গেছে। দেখেন এরকম একটা হোল ক্রিয়েট হয়ে গেছে এখানে। ঠিক আছে, সো আমরা যদি এখানে বোথ দিয়ে দেই তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটা এভাবে কেটে গেছে। সেম ভাবে যদি আমি আরেকটা অবজেক্ট নিয়ে আসি এবং আরেকটা অবজেক্টকে দিয়ে ধরেন আমি এখানে জাস্ট মেইন অবজেক্টটাকে এখানে রাখলাম এন্ড দেন হচ্ছে আমি যদি এখানে বুলিয়ান নিয়ে আসি এন্ড দেন যদি সেম ভাবে আমি যদি এই অবজেক্টটাকে জাস্ট এখানে সিলেক্ট করে দেই আইড্রপার দিয়ে, অথবা আমি এখান থেকে লিস্ট থেকেও আমি অবজেক্টটা সিলেক্ট করতে পারি। এন্ড দেন দেখেন আমি যদি এটাকে হাইড করি তাহলেও বুঝতে পারবেন যে আমি যদি হাইড করতে হলে জাস্ট এটা সিলেক্ট করে এই প্রেস করবেন, অথবা আপনি এই আউটলাইন সিলেকশন থেকে আপনি যে এই যে আই অপশনটা আছে এটা অফ করে দেবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এটা কি হয়ে গেছে, এটা এরকম কেটে গেছে। ওকে, সো আপনি চাইলে এটা অ্যাপ্লাই করে দিতে পারেন, আপনি চাইলে এটা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনি যদি এটাকে হাইড করে রাখেন শুধুমাত্র, সেক্ষেত্রে এটা কিন্তু রেন্ডারের ক্ষেত্রে প্রবলেম হবে। তো এটাকে আমাদের অন্য একটা ভিউতে কনভার্ট করতে হবে। সো আমরা যদি পুরো ভিউটা এটাকে থাকা অবস্থাতে যদি আমরা এটাকে কন্ট্রোল করতে চাই এবং নিচেটা দেখতে চাই, তাহলে আমাদের এই অবজেক্টটাকে ওয়্যারফ্রেম অবজেক্ট হিসাবে সিলেক্ট করে দিতে হবে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে যে অবজেক্ট প্রপার্টিজে চলে যাব, এই যে আমাদের অবজেক্ট প্রপার্টিজ আছে না, এই অবজেক্ট প্রপার্টিজে চলে যাব। দেন আমরা হচ্ছে ভিজিবিলিটিতে যাব, একদম ভিজিবিলিটিতে যাব, সরি 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 ভিজিবিলিটি না, ভিউপোর্ট ডিসপ্লেতে যাব। ঠিক আছে, অবজেক্ট প্রপার্টিজ থেকে ভিউপোর্ট ডিসপ্লেতে যাব এন্ড দেন এখানে একটা অপশন আছে দেখেন, ডিসপ্লে অ্যাজ এ টেক্সচার দেওয়া আছে। এখানে আমরা বাউন্ডস দিয়ে দেব, দ্যাট মিন্স বাউন্ডারি। ঠিক আছে, এটা একটা বাউন্ডারির মতো কাজ করবে। সো এবার যদি আমি এডিট মোডে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবজেক্ট এরকম দেখাচ্ছে, আর অবজেক্ট মোডে জাস্ট আমাদের বুলিয়ান অপারেশনটা কিন্তু দেখাচ্ছে। সো আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, আমি যদি এটাকে বড় করি ছোট করি যাই করি, এখন কিন্তু আমি রিয়েল টাইম জিনিসটা দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমার অবজেক্টটাও হাইড করা লাগতেছে না, বা আমার বুলিয়ানটাও কিন্তু আমি চাইলে এখন এখানে এরকম রাখতে পারবো। যদি আমাদের পরবর্তীতে কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা করতে পারি। ওকে, তো এটা হচ্ছে বুলিয়ানের একটা অপারেশন। আমরা দ্বিতীয় যে অপারেশনটা আছে সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা জাস্ট দেখেন এখানে যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন। সো আমরা যদি এটাকে সিলেক্ট থাকা অবস্থাতে আমি যদি ইউনিয়নে ক্লিক করি তাহলে কি হবে, এটা বেসিক্যালি দুইটা অবজেক্টের দ্বারা মার্জ হয়ে যাবে। দেখেন দুইটা অবজেক্ট কি হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। জাস্ট দুইটার মধ্যে মাঝখানে কিন্তু কোনো কি থাকবে না, এরকম কিন্তু কোনো গ্যাপ থাকবে না। দেখেন এটা কিন্তু মার্জ হয়ে গেছে। আমি যদি এটাকে একটু বড় করি, আমার এই ওয়্যারফ্রেমটাকে ধরে আমি যদি এটাকে বড় করি তাহলে আপনারা এখানে দেখেন এই দুইটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই। ঠিক আছে, এটা জাস্ট একটা দেখেন এটা কিন্তু মার্জ হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি ইউনিয়নের কাজ। আর ইন্টারসেক্ট যেটা, ইন্টারসেক্টটা হচ্ছে জাস্ট দুইটা অবজেক্টটা যেখানে ওভারল্যাপ করবে সেই অংশটুকু থাকবে, বাকি অংশটুকু কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। দেখেন দুইটা অবজেক্ট যেখানে ওভারল্যাপ করতেছে, আমরা যদি এটাকে ইয়া করি, সো এই যে অংশটুকু, এই অংশটুকুতে কি হচ্ছে, ওভারল্যাপ করতেছে
অ্যান্ড এই অংশটুকু থাকবে, বাকি অংশটুকু কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, এটি হচ্ছে বেসিক্যালি বুলিয়ানের কাজ। এখন আমাদের সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ডিফারেন্স। সো ডিফারেন্সের আমরা তো এটা দেখলাম যে এটাকে কাটাকাটি করা যায় বা এগুলো করা যাচ্ছে, কিন্তু এখানে কিছু প্রবলেম আছে। ঠিক আছে, আমি যদি এটার মধ্যে গিয়ে কোনো এডিট করি সেটাও কিন্তু আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেম যেটা বুলিয়ানের একটা প্রবলেম আছে, একটা ইস্যু আছে, সেই ইস্যুটা নিয়ে আমি আপনাদের সাথে এবার কথা বলবো এবং সেই ইস্যুটা কিভাবে সলভ করবেন সেটা নিয়ে কথা বলবো। সো ধরেন আমি যদি এই বুলিয়ানটা এখানে এই অ্যারোতে ক্লিক করে এটাকে যদি অ্যাপ্লাই করে দিই, এভাবে আমাদের মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিতে হয়। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি যদি এডিট মোডে যাই, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এই মেশটার দিকে একটু লক্ষ্য করেন। এই মেশটার দিকে যখন আপনি লক্ষ্য করবেন তখন একটা প্রবলেম, এটা একটা প্রবলেম। কেন প্রবলেম? কারণ এই মেশটা হচ্ছে একটা মানে ট্রায়াঙ্গুলার টাইপের ফেস। এই যে ফেসটা, এটা কিন্তু ট্রায়াঙ্গুলার টাইপের ফেস। এই ফেসগুলো কিন্তু কোয়াড ফেস না। ঠিক আছে, তার মানে আমি এটাকে চাইলেই কিন্তু খুব বেশি একটা কাস্টমাইজেশন করতে পারবো না। কোথায় প্রবলেম হবে? প্রবলেম হবে হচ্ছে যখন আমরা বেভেল করতে যাব। সো লেটস সে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল বি দিয়ে যখন বেভেল করব, একটা টাইম দেখেন এখন আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে। বাট আমি যদি ধরেন আমি এটাকে ডিলিট করি, আমি আরেকটা অবজেক্ট নেই, সিলিন্ডার অবজেক্ট আরেকটা নেই, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। সো আমি এটাকে একটা সিলিন্ডার অবজেক্ট নিলাম, দেন এটা একটু ছোট করলাম, দেন আমি এটাকে এখানে রাখলাম। সো এটার মধ্যে আবারও আমি হচ্ছে বুলিয়ান দিলাম, দেন বুলিয়ান অবজেক্ট হিসাবে আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সো এবার আমি এটাকে ধরেন অ্যাপ্লাই করে দিলাম, জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। কন্ট্রোল এ দিয়ে আপনি যদি এখানে হভার করেন বুলিয়ানের মডিফায়ারে, কন্ট্রোল এ দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিতে পারবেন। দেন আমি এটা ডিলিট করে দিলাম। এবার যদি এডিট করতে যাই, সেম প্রবলেমটা কিন্তু আপনি এখানেও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যে এখান থেকে এই দিকে একটা এজ কিন্তু কানেক্ট হয়েছে। সো এটা কেন হয়েছে আমি বলতেছি, তবে তার আগে আমি আপনাদেরকে বেভেল করে দেখাবো। সো বেভেল করলে অনেক সময় দেখেন প্রবলেম ক্রিয়েট হয়, এই ধরনের প্রবলেম এখানে ক্রিয়েট হচ্ছে না, বাট অনেক সময় দেখবেন যে এই ধরনের প্রবলেম আপনারা পড়তে পারেন। ঠিক আছে, তো এই প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে যখন আপনি ধরেন একটা বুলিয়ান করতেছেন, এই বুলিয়ানটা যদি মাঝখানে থেকে হয় তো তখন কিন্তু এটার একটা কানেকশন পয়েন্ট দরকার, এটার দুইটা কানেকশন পয়েন্ট দরকার। সো কানেকশন পয়েন্ট যদি এরকম ডায়াগোনাল কানেকশন পয়েন্ট হয়, তো সেক্ষেত্রে কিন্তু কানেকশন পয়েন্টগুলো খুব একটা কি হবে না, সুন্দর হবে না। এই ফেসগুলো কিন্তু ট্রায়াঙ্গুলার টাইপের হয়ে যাচ্ছে বা অন্য ধরনের একটা ফেস ক্রিয়েট হচ্ছে, তখন কিন্তু আমরা একটা আর্টিফেক্ট দেখতে পারবো, এটাকে আর্টিফেক্ট বলে। ঠিক আছে, সো এই আর্টিফেক্টটা অনেক সময় এরকম আপনার বেবেল করতে গেলে দেখেন এই জায়গাটাতে কিন্তু প্রবলেম হচ্ছে। দেখেন আমি যখন এখানে প্রবলেম করতেছি, তখন দেখেন এখানে কিন্তু এটা যখন আমরা একটু বেশি বেবেল করতে যাচ্ছি তখন কিন্তু এই জায়গাটাতে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সো এই প্রবলেমটা যেন না হয়, এই প্রবলেমটা এড়াইতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন আমরা একটা মেইন অবজেক্ট নিব, এই মেইন অবজেক্টে কয়টা অবজেক্টকে আমরা বুলিয়ান করব সেই অনুযায়ী আমাদের হচ্ছে লুপ কাট নিতে হবে। সো দেখছি আমি এখানে মাঝখানে একটা লুপ কাট নিলাম, এখানে একটা লুপ কাট নিলাম, আর আমি হচ্ছে এখানে একটা লুপ কাট নিলাম, তাহলে আমি তিনটা বুলিয়ান করব। সো এবার আমি প্রথমে একটা সিলিন্ডার নেই, এন্ড দেন সিলিন্ডারটাকে আমি একটু উপরের দিকে তুলি, এন্ড দেন এটার মধ্যে হচ্ছে আমি বুলিয়ান অ্যাপ্লাই করব। ওকে, আমি এটাকে বুলিয়ান দিলাম এবং এই অবজেক্টটাকে আমি আপাতত এখানে অ্যাজ এ বাউন্স হিসাবে সিলেক্ট করে দিলাম। সো এখন আপনারা এটা দেখতে পাচ্ছেন, রাইট? সো এবার আমি যদি এটাকে অ্যাপ্লাই করে দেই, কন্ট্রোল এ দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, এন্ড যদি আমি এডিট মোডে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সমানভাবে এটার কানেকশন পয়েন্টটা তৈরি করছে। দ্যাট মিন্স এ এর কানেকশন পয়েন্টটা পেয়ে যাচ্ছে। তার মানে এভাবে আমার ডায়াগোনালি কিন্তু এই কানেকশন পয়েন্টটা আনা লাগতেছে না। ঠিক আছে, ডায়াগোনালি কিন্তু আনা লাগতেছে না, এটা কিন্তু সোজাসুজি সে এটা পেয়ে যাচ্ছে। ওকে, সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি আরেকটা অবজেক্ট নেই, সেম ভাবে এখানে আপনি যখন এখানে জাস্ট আরেকটা ডুপ্লিকেট করবেন বা এটাকে জাস্ট আমি এইদিকে আরেকটা বুলিয়ান করব। সো এটাকে আমি জাস্ট এখানে বুলিয়ান, দেন অবজেক্ট সিলেকশন হিসেবে আমরা এটাকে সিলিন্ডারটাকে সিলেক্ট করলাম। সো সেক্ষেত্রে দেখেন এখন কিন্তু আমরা সেম যখন এটাকে অ্যাপ্লাই করে দেবো, এডিট মোডে যাব, তখনও কিন্তু সেম জিনিসটাই কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি যে এটার কানেকশনটা কিন্তু এখান থেকে একটা পেয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এটার আলাদাভাবে কোনো কানেকশন আমাদের করা লাগতেছে না বা নেওয়া লাগতেছে না। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি যে আমরা এই প্রবলেমটা এড়াতে অবশ্যই আমরা মাঝখানে একটা লুপ কাট নিয়ে নিব, যাতে আমাদের এই প্রবলেমটা সলভ করা যায়, যাতে আমরা বেভেলটা স্মুথলি করতে পারি। ঠিক আছে, এবং ব্লেন্ডার দিয়ে আরো অনেক কিছু করা যায়, অনেক কাজ করা যাবে সেগুলো নিয়ে, সরি মানে ব্লেন্ডার না, বুলিয়ান দিয়ে, বুলিয়ান মডিফায়ার দিয়ে, যেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে কথা বলবো সামনের ক্লাসগুলোতে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা সবাই ক্লাসগুলো দেখবেন এবং অবশ্যই প্র্যাকটিস করে আমাদেরকে দেখাবেন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।